মণিপুর পুলিশের কনস্টেবলদের এবার এ রাজ্যে ট্রেনিং হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। মণিপুর পুলিশের পক্ষ থেকে এ রাজ্যের পুলিশকে এমনই অনুরোধ করা হয়েছে। যে খবরে চোখ রাখবো, যে মণিপুর পুলিশের কনস্টেবলের ট্রেনিং প্রদানে রাজ্যকে অনুরোধ। এই ব্যাপারে রাজ্য পুলিশকে অনুরোধ করেছে মণিপুর পুলিশ। মণিপুর পুলিশের অনুরোধ কি রাখবে ত্রিপুরা পুলিশ? এই নিয়েই আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে। অঙ্কিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি আপডেট রয়েছে? তুমি দেখো, রাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ত্রিপুরা পুলিশ একেবারে গুরু দায়িত্ব পালন করে এবং জনগণকে নিরাপত্তা প্রদানের জন্য এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশকে তিনি বিভিন্ন বিষয়ে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা উন্নয়নে 150 বছরের যে ঐতিহ্যবাহী ত্রিপুরা পুলিশের সাফল্য, তা অবশ্যই কিন্তু আমাদের রাজ্যের জন্য অনেকটাই গর্বের বিষয়। আমাদের রাজ্যের অর্থাৎ ত্রিপুরার যে পুলিশের সাফল্য, তা সারা দেশে এই মুহূর্তে প্রশংসিত হয়েছে। বিশেষ করে দেখা গেছে যে 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 1 মাস ব্যাপী ত্রিপুরা পুলিশের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে 2023 অর্থবর্ষে সারা রাজ্যে মোট 303টি স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, 150 বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে আলোচনা সহ তিনি বিভিন্ন বিষয়ের ঘোষণাও করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে গত 5 বছরে থানার সংখ্যা 81 থেকে বেড়ে 101টি হয়েছে। অন্যদিকে 101টি থানার মধ্যে প্রায় 67টি বর্তমানে চালু রয়েছে, বাকি 14টি থানার উদ্বোধন খুব শীঘ্রই হবে। এছাড়া 5টি নতুন জিআরপি থানার মধ্যে বিলোনিয়া জিআরপিএস এর উদ্বোধন হয়েছে, আমরা গতকালকেই তার খবর করেছিলাম। আর বাকি যে 4টি জিআরপি, যেমন সাবরুম, উদয়পুর, বিশালগড় এবং বিশ্রামগঞ্জ, সেই 4টি জায়গায় কিন্তু খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এবং তোমার যে প্রশ্নটা ছিল ট্রেনিং নিয়ে, দেখো, টিটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির কনস্টেবলদের সর্বোত্তম মানের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কিন্তু দেশের একেবারে শীর্ষস্থানে রয়েছে রাজ্য। এবং এটা গর্বের বিষয় যে এই প্রথমবারের মতো মণিপুর রাজ্য তাদের কনস্টেবলদের ত্রিপুরা পুলিশের দ্বারা প্রশিক্ষণের জন্য অনুরোধ করেছে। অন্যদিকে আগরতলার যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অফিস খোলার প্রয়োজনীয়তার সুবিধার্থে একেবারে জ্যাকসন গেট স্থিত এনবিসিসির বর্তমান অফিস ভবনের একটি অংশকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন অনুষ্ঠানে। এছাড়া রাজ্য পুলিশের যিনি মহানির্দেশক রয়েছেন অমিতাভ রঞ্জন, তিনিও কিন্তু সেই প্রশিক্ষণটি নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ একাডেমিতে কনস্টেবলদের যে সর্বোত্তম মানের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে একেবারে শীর্ষস্থানে কিন্তু রয়েছে রাজ্য ত্রিপুরা। এবং সেটা অত্যন্ত গর্বের বিষয় যে এবার প্রথমবারের মতো মণিপুর রাজ্য তাদের যে কনস্টেবল রয়েছে, সেই কনস্টেবলদের এবার ত্রিপুরা রাজ্যের পুলিশদের দ্বারা প্রশিক্ষণ করানোর জন্য অনুরোধ অঙ্কিতা, জানিয়েছে। তোমাকে একটু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা জানি যে দুই গোষ্ঠীর সংঘর্ষে মাঝে মধ্যেই উত্তপ্ত হয় মণিপুর, এবং মণিপুরের যে পুলিশ, তাদের নিজেদের রাজ্যের যে পুলিশ, সেই রাজ্য পুলিশ কিন্তু হিংসা থামাতে মোটেও ভালো ভূমিকা তারা তারা নিতে ব্যর্থ হয়েছে। মাঝে মধ্যেই কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি এই লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে কিন্তু মণিপুরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার। এই জায়গাতেই যেখানে রাজ্যেও আমাদের এ রাজ্যেও কিন্তু একটা জঙ্গি কার্যকলাপ ছিল, সেই জঙ্গি কার্যকলাপ যেভাবে রাজ্য পুলিশ কড়া হাতে দমন করছে, তার জন্যই কি এই রাজ্যের পুলিশকে দেখেই কি মণিপুর পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের যে পুলিশ ট্রেনিং ক্যাম্প আছে, সেই পুলিশ ট্রেনিং ক্যাম্পে পাঠাবে মণিপুর পুলিশের কনস্টেবলদের? দেখো, আমি যদি একটু ইতিহাসের দিকে যাই, তবে আমাদের রাজ্যের যে টিএসআর, যে টিএসআর কে তৈরি করা হয়েছিল উগ্রপন্থী দমনের জন্য, এবং সেই টিএসআর কিন্তু সেই উগ্রপন্থী দমনে সাফল্য পেয়েছিল, বড়সড় সাফল্য। ত্রিপুরা যেহেতু একটি পাহাড়ি রাজ্য, সেক্ষেত্রে একটা উগ্রপন্থী সংগঠন ছিল, একটি জঙ্গি গোষ্ঠী ছিল, তার দমনের জন্য টিএসআর সহ ত্রিপুরা পুলিশ যৌথভাবে কাজ করেছে এবং তাদের
সাফল্য রয়েছে, যার জন্য আজ রাজ্যে অনেকটাই শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। নয়তোবা মণিপুরের যে খবর আমরা প্রতিনিয়ত আমাদের দর্শকদের সামনে তুলে ধরি, হয়তোবা ত্রিপুরার খবরও গোটা দেশবাসী দেখতো, গোটা বিশ্ববাসী দেখতো, কিন্তু সেই জায়গায় ত্রিপুরা পুলিশ এবং টিএসআর যথেষ্ট সাফল্য রয়েছে। তারা যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় তৎপরভাবে তাদের ভূমিকাটাকে পালন করেছিল। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে ত্রিপুরা থেকে যদি ট্রেনিং নেয় মণিপুরের কনস্টেবলরা, তারা তাহলে অধিক প্রশিক্ষণ পাবে। আরেকটা বিষয়, কিছুদিন আগে নয়, আমি যদি দুদিন আগেই ধরি, একটি কর্পোরেটি লিপি নিয়ে বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছিল, রেল লাইন অবরোধ করা হয়েছিল, রাস্তা অবরোধ করা হয়েছিল। এত যে বিভিন্ন জায়গায় অবরোধ, কিন্তু সেই জায়গায় কিন্তু বিশৃঙ্খলতার কোনো ছবি উঠে আসেনি। বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ তাদের ভূমিকা পালন করেছিল, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছিল। শুধুমাত্র আমি কর্পোরেটি লিপি নিয়ে অবরোধ বলবো না, এর আগেও একাধিক বিষয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় একেবারে যদি বলি আমি খোয়াই ব্রিজ, সেখানেও বিভিন্ন সময় অবরোধ হতো, কিন্তু সেই জায়গায় টিএসআর থেকে শুরু করে বিভিন্ন পুলিশ, ত্রিপুরার পুলিশ আধিকারিকরা কিন্তু সচেষ্ট হয়ে কাজ করেছে, একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করেছে। মণিপুর একটি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল মধ্যে পড়ে পাহাড়ি রাজ্য, ঠিক অন্যদিকে ত্রিপুরা একটি পাহাড়ি রাজ্য, তাই সেদিকে মিল রেখে হয়তো বা ত্রিপুরা থেকে প্রশিক্ষণ দেওয়ার এই মুহূর্তে চিন্তা ভাবনা চলছে। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অঙ্কিতা তোমাকে। রাজ্য পুলিশ যেভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করছে এবং যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে, তাতেই হয়তো মণিপুর পুলিশের কনস্টেবলদের ট্রেনিং প্রদানে রাজ্যকে অনুরোধ করছে। এখনকার মতো নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা ফের অন্য কোনো খবরে ফিরে আসছি।